আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই বছর কোরবানি ঈদটা আমার জন্য ছিল খুবই আনন্দ আর ব্যস্ততায় ভরা। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে প্রথমে গেলাম আমার ছোট মুরগি খামারটা দেখতে। আপনারা অনেকে জানেন আমি একান্ত চেষ্টায় একটি ছোট পরিসরের মুরগি খামার পরিচালনা করি। তবে গত এক সপ্তাহ বাড়িতে না আসার কারণে খামারটি ঠিকমতো দেখা হয়নি। তাই ঈদের দিন সকালবেলা খামারটি দেখতে আসি। খামার থেকে ফেরার পথে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে রওনা দিলাম ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে। আশেপাশে তখন তেমন লোকজন চোখে পড়ছিল না, তাই আমি একটু দ্রুত হাঁটছিলাম। পথে দেখি আমাদের পাড়ার ছোট ছোট বাচ্চারা ঈদের আনন্দে কিছু দোকান দিয়েছে। সেই দৃশ্য খুবই সুন্দর ছিল। অবশেষে আলহামদুলিল্লাহ মসজিদে পৌঁছে গেলাম। তবে দুঃখজনকভাবে আমাদের মসজিদটি আর্থিক সংকটের কারণে এখনো পরিপূর্ণভাবে কাজ শেষ হয়নি। মসজিদে তেমন একটা লোকজন এখনো আসে নাই। এবং আজকে এই পবিত্র ঈদের দিনে আমি সাফওয়ানকে সাথে নিয়ে আসলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ নামাজ শেষে সবার সঙ্গে কোলাকুলি করে বাড়ি ফিরে এলাম। ঈদের নামাজ শেষে বাড়িতে ফিরে দেখি আবু হুজুর দিয়ে ছাগলটি জবাই করে ফেলেছে। এই বছর আমরা একটা খাসি কোরবানি দিয়েছি। এরপর আমি ও আব্বু মিলে পুরো কোরবানি কাজ, চামড়া আলাদা করা, মাংস কাটা, সম্পূর্ণ কাজ করেছি। এই কাজগুলোর মাঝে থাকে এক ধরনের আনন্দ ও তৃপ্তি। যারা কোরবানি ঈদে এই কাজগুলো করেন তারা অন্যরকম একটা আনন্দ বা তৃপ্তি পেয়ে থাকে। চামড়া ছাড়ানোর সময় সাফওয়ানকে পাশে আনে, কিন্তু সেই দৃশ্য দেখে একটু ভয় পেয়ে যায়। তারপর আমি পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ি মাংস কাটার কাজে। অনেকক্ষণ কাজ করার পর ক্লান্ত লাগছিল, তাই একটি পেয়ারা খেয়ে নিলাম এবং দোকান থেকে একটা স্পিড খেয়ে নিলাম। এখন পুরোপুরি এনার্জি আছে শরীরে। আবার মাংস কাটার কাজে নেমে পড়লাম। এই বছর ছাগলের হাড়গুলো আমি নিজ হাতে কেটেছি, আর এই হাড় কাটা অনেকটা আনন্দের, তা আমি ফিল করতে পেরেছি। আলহামদুলিল্লাহ এই বছর বৃষ্টি না হওয়ায় খুব ভালোভাবে ও সময় মতো সব কাজ শেষ করতে পেরেছি। আমাদের সব কাজ শেষ করতে সকাল 11টায় বেজে গেছে। অন্যদিকে আম্মু মাংস রান্না করে সঙ্গে রুটি তৈরি করে রাখছিলেন। কাজ শেষে ফ্রেশ হয়ে আম্মু রান্না করা রুটি মাংস খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তিদায়ক একটা সময় ছিল। খাবার শেষে আবার গেলাম মুরগির খামারে। খামারটি অনেক অপরিষ্কার ছিল, তাই ভাবছিলাম পরিষ্কার করে ফেলি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা কিছুদিনের মধ্যে আমি একটি কোয়েল পাখির খামার শুরু করব। কোয়েলের খাঁচা তৈরি থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিও আকারে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার এই খামারে ব্যবহৃত কাঠের যে বসিগুলো ছিল, এই বসিগুলো অনেক পুরাতন এবং অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে, যার কারণে আমি এগুলো চাচ্ছি যে আজকে রোদে শুকাতে। তাই এই বসিগুলোকে একসাথ করে একটা বস্তায় করে রোদে শুকাতে দিলাম এবং আজকে প্রচন্ড রোদ পড়েছে। 3 থেকে 4 ঘন্টা রোদে শুকিয়ে আবার এগুলোকে খামারে নিয়ে আসলাম, বিছিয়ে দিলাম সুন্দরভাবে। এই বছর কোরবানি ঈদটা আমার জন্য ছিল কর্মব্যস্ততার ভরা কিন্তু একান্ত আত্মতৃপ্তিকর। আপনাদের ঈদের দিন কেমন কেটেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।